This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. চীন অনেক শক্তিশালী দেশ। চীন আমাদের পাশে থাকবো। আমরা ভারতের সঙ্গে যুদ্ধ করব। সেই যুদ্ধে চীন আমাদের পাশে থাকবো। পাকিস্তান আমাদের পাশে থাকবো। ভারতকে আমরা ধুল চটাইবো এবং ভারত আমরা দখল করব। এটা হচ্ছে বাংলাদেশের দিবাস্বপ্ন। বন্ধুরা, এই ধরনের ভিডিও তো খুব দেখেছেন। ভিডিওটা একবার দেখুন। এআই দিয়ে বানানো এই ভিডিও তো অনেক দেখেছেন এর আগে, যেগুলো বাংলাদেশিরা ছড়িয়েছে ইন্টারনেটে। এআই দিয়ে ভিডিও বানিয়ে ভারতীয় সেনাকে বদনাম করার জন্য চীনের সমর্থনে তারা ভিডিওগুলো বানিয়েছে। বাংলাদেশিরা বানাতো তাহলে অতটা মাথা ঘামাতাম না, কিন্তু আমাদের দেশের কিছু নেতা এই নিয়ে কথা বলেছে। তারা বলেছে চীন নাকি ভারতের অরুণাচল প্রদেশের 60 কিলোমিটার ভেতরে এসে সেনা ছাউনি বানিয়েছে, রাস্তা বানিয়েছে, গ্রাম দখল করে নিয়েছে, আর ভারতীয় সেনা বসে বসে দেখছে। এটা শোনার পর সত্যি খুব খারাপ লেগেছে যে এটা কি হচ্ছে, এটা কি সত্যি? আর যদি সত্যি হয় তাহলে কিন্তু এটা আমাদের জন্য মোটেই ভালো খবর নয় এবং ভারতীয় সেনার বীরত্ব নিয়ে প্রশ্ন উঠে যায়, যেটা একজন নাগরিক হিসাবে কখনোই ভালো লাগবে না। আমি এর একটা জবাব খুঁজছিলাম, ভারতীয় সেনা থেকে যেন কোনো একটা রিটার্ন আসে, জবাব আসে। এটা অফিসিয়াল জবাব আমি বলবো না, কারণ সোশ্যাল মিডিয়া পাওয়া। ভিডিওটাকে দেখুন। 60 किलोमीटर अंदर आएंगे तब तक हमारी सेना बैठी नहीं रहेगी। कि चीन के सेना 60 किलोमीटर भारत के अंदर आ गया। अबे साले, मैं भी चीन बॉर्डर पे हूँ, इसके जस्ट पीछे चीन बॉर्डर है। ये भारत की इंडियन आर्मी है, जो एक इंच जमीन नहीं दे सकता है वो भारत के अंदर 60 किलोमीटर आने देगा। इन अफवाहों के चक्कर में ना पड़े। हिंदुस्तानी सेना बहुत अच्छा सा जवाब देगी अगर ऐसा किया है, घुसपैठ की है चाइना वालों ने। तो फिलहाल ऐसी कोई सूचना नहीं है। हमारे जवानों की भी रिपोर्ट देख ली है। ये सिर्फ अफवाहें हैं कि हिंदुस्तानी सेना हिंदुस्तान के अंदर, अरुणाचल प्रदेश के अंदर चाइना की सेना प्रवेश कर चुकी है, लेकिन नहीं, कोई घुसपैठ नहीं हुई है फिलहाल। और आप निश्चिंत रहिए, हमारी सेना 2.5 लाख फोर्स है जो उनको मुंह तोड़ जवाब देगी और ऐसे ठोकेगी कि आइंदा जीवन भर याद रखे। जान दे सकते लेकिन जमीन नहीं, ठीक है? तो ये अफवाह फैलाना बंद करो। जय हिंद। आप सभी को সেনা জওয়ানদের মুখে শুনলেন যে যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে তার জবাব দেবে ভারতীয় সেনা। এই ধরনের তথ্য বা এই ধরনের ভিডিও দেখার পর বাংলাদেশিরা ঘুমোতে পারবে? কারণ তারা তো বলছে চীন অনেক শক্তিশালী দেশ, চীন আমাদের পাশে থাকবো, আমরা ভারতের সঙ্গে যুদ্ধ করব, সেই যুদ্ধে চীন আমাদের পাশে থাকবো, পাকিস্তান আমাদের পাশে থাকবো, ভারতকে আমরা ধুল চটাইবো এবং ভারত আমরা দখল করব। এটা হচ্ছে বাংলাদেশের দিবাস্বপ্ন। তো আমার প্রশ্ন হচ্ছে, ভারতের কাছে তো মিসাইল, অ্যাটম বোম, সেই সঙ্গে বিভিন্ন সামরিক অস্ত্র রয়েছে। চীন কি বাংলাদেশিদের মতো ভুলটা করবে? তারা কি কখনো ভারতকে খোঁচা মারার চেষ্টা করবে? কারণ 1962 সালে তো ভারত তো নয়, এখন 62 সালে ভারতকে হারানো সহজ ছিল, তার কারণ ভারতের পলিটিক্যাল ইনস্টেবিলিটি ছিল, সেই সঙ্গে ভারতের আর্থিক অবস্থা খারাপ ছিল, সেই সঙ্গে ভারতকে ব্রিটেন, আমেরিকা এই সকল দেশগুলি সাপোর্ট করতো না, তারা ভারতের বিরুদ্ধে ছিল। 1971 আমরা দেখেছি ব্রিটেন এবং আমেরিকা তাদের নৌবহর নিয়ে ভারতকে আক্রমণ করার জন্য চলে এসেছিল। তখন রাশিয়া যদি না আসতো বা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন যদি না আসতো, তাহলে আজকে বাংলাদেশও তৈরি হতো না এবং ভারতকে অনেক বড় ক্ষতিপূরণ দিতে হতো, অনেক কিছু হারাতে হতো ভারতকে। চীন কি সেই ভুলটা করবে এখন? যদি সেই ভুল তারা করে তাদেরও কিন্তু বিস্তর ক্ষতি হবে। আর চীন গত 50 বছর বা তারও অধিক সময়ে আমরা দেখেছি কোনো রকম যুদ্ধে জড়ায়নি, তারা কাউকে আক্রমণ করেনি, তারা জাস্ট ফোকাস করেছে নিজের ডেভেলপমেন্টে, নিজের উন্নতিতে তারা ফোকাস রেখেছে। ভারত চীন সীমান্তে ইন্ডিয়ান টিবেটান বর্ডার পুলিশ বা আইটিবিপি যে রয়েছে,
এই আইটিবিপির সঙ্গে চীনা ফোর্সের বা চীনা সেনার কথা কাটাকাটি হয়, হাতাহাতি হয়। গালওয়ানে আমরা দেখেছি, লাদাখে আমরা দেখেছি, এটা হয়। কিন্তু 60 কিলোমিটার ভেতরে চলে আসবে এবং ভারতীয় সেনা বসে বসে দেখবে, এটা কখনো পসিবল নয়। তাই ডিয়ার কাংলুস, এই ধরনের দিবাস্বপ্ন দেখা বন্ধ কর, বাস্তবটা নিয়ে ভাব যে বাস্তবও কি এটা সম্ভব। এই বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।